আমি এক্স্যাক্টলি আমরা অ্যাকচুয়ালি যেটা কয় ইউটিউব ক্লাসটার মধ্যে আছি এডুকেশন, ঠিক আছে। তো অনেকেই মেসেজ করতেছিল যে মানে অ্যাপে কেমনে জয়েন করতে লাগে বা মানে যে আমরা যে ক্লাসের কথা কইতাছি সবটি ঠিকঠাক আছে নি জাস্ট, বা অনেকে দেখলাম কইতাছিল ডেমো ক্লাসের কথাও। তো দেখো এখনো অবধি আমরা ডেমো ক্লাসের ব্যাপারে ভাবছি না। স্টুডেন্টরা যারা অ্যাডমিশন নিতেছে আর আমরা এমন কোনো মানে যে না প্রতিষ্ঠিত মানে ইনস্টিটিউশন এমন কিছু না, জাস্ট পড়াইতেছি যতটুকু সম্ভব আমরা দিতেছি, হেল্প করতেছি। হ্যাঁ, আর এখানে মেইনলি প্রবলেম যেটা বায়োলজির কোনো হেল্প আমি দিতে পারতাছি না আমরা তরফ থেকে। আর ফিজিক্সটা যেটা আমরা রেগুলার ব্যাচে অফলাইনে ক্লাস লইতাছি, মানে এক্সাম লইতাছি, প্লাস ক্লাস করানো হইতাছে রেগুলার। আর আমরা অ্যাপে এক্সামটা আস্তে আস্তে অ্যাপের মধ্যে শিফট হয়ে যাইতেছি। তো যেহেতু অনলাইনে অনেকে জয়েন করছে বা অনেকে মেসেজও করছে জয়েন করতেছে বা করবো বুঝলা, অনেকে কইতাছিল কেমনে কি তা অ্যাপ ইউজ করব বা অ্যাপে মানে আমরা যে কইছি চ্যাপ্টার ওয়াইজ আছে সবটি আসলে আসেনি। তো এটা আমি একটু দেখাই দিতেছি, ঠিক আছে। যেমন ধরো আমরা যে এন্ট্রান্স 2025 থেকে 26 যে বেস্ট আসলো, এটার মধ্যে কয়টা ভিডিও আছে? 56টা ভিডিও। এটার মধ্যে প্রথমে ইউনিট অ্যানিমেশন থেকে স্টার্ট হয়েছিল, এরপরে দেখো সিরিয়াল বাই যতটি ক্লাস করাইছি সবটি ক্লাসের ভিডিও আছে, মানে ইউটিউবের মধ্যে আছে। এটি তোমরা অ্যাভেলেবল পাইতা না, কারণ এটি শুধু আমি দিতেছি দেখে আমার এটার মধ্যে আছে। ফিজিক্স যা দরকার তোমরা সব আছে একদম। টিভি যেই দেখো, টিভি যেই আমি চ্যাপ্টার ওয়াইজ যতটি দরকার। আর ইংলিশ মিডিয়ামের ভার্সনটা নাই, কারণ আমি অ্যাকচুয়ালি ইংলিশ মিডিয়ামের ভার্সনটা লাইভ করাইছি না, আমি সব অফলাইন করাইছিলাম। আর 2-3 বছরই করাইছি। কারণ হইলে গিয়ে অনেকটি কারণ আসলো, আমার টাইমে কাভার হইতেছে না। হ্যাঁ, ইংলিশ মিডিয়াম যারা আসলো আমি অ্যাকচুয়ালি ফরাইতামই না আগরতলা, যে 2-3 বছরই ফরাইছি, প্লাস আজকে 8 বছরের অভিজ্ঞতা কইতাছে, মানে টাইম দেওয়াটা অনেক টাফ হয়ে যেতেছে। আর বাংলা মিডিয়ামেরটা সব মানে এতটা আপডেট লাগে না দীক্ষা, আর ইংলিশ মিডিয়াম কিন্তু রেগুলার আপডেট থাকতে লাগে। প্রতি বছরটা বছর এক এক দিনে এক একবার এক এক রকমের কোশ্চেন আই। তো এর লিগে ইংলিশ মিডিয়ামের লিগে অতটা টাইম আমার কাছে থাকে না। আমার কাছে রেকর্ডেড ক্লাস সব আছে, মানে আগে যা করাইছি ফুললি রেকর্ডেড ক্লাস সব আছে। কিন্তু প্রতি বছর বছর যে আপডেট হওয়াটা, মানে 10 বছরের প্রিভিয়াস ইয়ার একবারে করা বা স্যাম্পল পেপার অনেকটি 50টা পেপার সলিউশন করা, আগে যেটা করাইতাম সবসময় আমার পুরা হইলে করামো, নইলে করাইতাম না টোটালি। এটা হলো ডাইরেক্ট কথা। অনেকে ওই দিন কইতাছিল, মানে অনেকে কয়ও যে ইংলিশ মিডিয়াম কেড়ে ফরান না, ইংলিশ মিডিয়াম পারেন না নিনা গীতা। আরে এত কথা মানে এক্সপ্লেনেশন দেওয়ার সময় নাই এখন, মানে এই সময়টাও নাই। অফিসিয়াল আবারও অফিসের কাজ করতে করতে জান বেরিয়ে জায়গা, ঠিক আছে। তো এত কিছু কোনো সময় নাই। আমি আমার প্লে লিস্টটা দেখাইতেছি, মানে যেটার মধ্যে মেনলি আমরা ক্লাস ভিডিওটি যেরকমভাবে রাখছি। যেমন দেখো আমরা টিভিজিটাই দেখাই, টিভিজি সাইডটা ইয়ার আপাতত রাখছি, বাকিটি আমরা অ্যাপের মধ্যে আছে। এবার অ্যাপের মধ্যে যাইয়া দেখাই যাচ্ছি। এখানে আমরা মানে ইউটিউবের মধ্যে যেটা ইউটিউবের প্লে লিস্টের মধ্যে দেখবা বাংলা, মানে বাংলা মিডিয়াম আলাদাভাবে, ইংলিশ মিডিয়াম বোর্ডের ক্লাস 11 ক্লাস 12 দুটা ক্লাসের মোটামুটি প্রায় সবটি ভিডিওই আছে। আমি তো অবশ্য চেক করতেছি, কয়েকজন স্টুডেন্ট করছিল 1-2টা ভিডিও আসলে টেকনিক্যাল প্রবলেম, মানে বুঝোই তো অনলাইন করাতে গেলে অনেক সময় দেখা যায় আওয়াজ আইছে না, মাইক্রোফোনও আসলো না। তো মাইক্রোফোনের চার্জ গেছে গা, এইরকমের লেগে অনেকটি ক্লাস আপলোড করতাম পারছিও না। প্রথম দিকে তো কইয়া লাভই না, অনেক বাজেভাবে ক্লাস হয়েছে। মানে কিতা কয় বোর্ড দেখা যায় না এমন হয়েছে, বোর্ডের মধ্যে লাইট দেখা যায়, এইরকম অনেক প্রবলেম হয়েছে। ওখানে এই জিনিসটি নাই, ওখানে আমরা অনেক আপডেট করছি যত সম্ভব। ওখানে প্রতিটা ক্লাস একদম রেকর্ডেড থাকে, প্লাস পিডিএফও আমি লগে লগে দিয়ে দিই। যেমন আমরা অ্যাপটার মধ্যে যদি যাও, এডুকেট যে অ্যাপটা, ঠিক আছে। আর আমি প্রথম প্লে স্টোর থেকে তোমরা দেখাই, প্লে স্টোর তো এদিকে নাই, আচ্ছা এদিকে আছে। তো প্লে স্টোরের মধ্যে প্রথম দেখাই সার্চ এডুকেট যে অ্যাপটা, এমনি দিবা এডুকেট অ্যাপ দিলে এডুকেয়ার আয়া পড়ছে, সরি এইরকম অনেকের ভুল হইতেছে, অনেকে পাইতেছে না আমরা অ্যাপটা, ঠিক আছে। তো এডুকেট অ্যাপ দিলে আশা করি আয়া পড়বো। এই যে এইটা আইছে, ঠিক আছে। আমার তো খুলুন না আছে দেখে আমি অলরেডি দিয়ে দিলাম, এরকম থাকবো, ঠিক আছে। তো সবাই আশা করি জয়েনিংটা শিখছো। জয়েনিং হলে গিয়ে এডুকেট অ্যাপটা সাইন আপ করন লাগে। সাইন আপ বলতে তোমার ফোন নাম্বার বা ইমেল আইডি দেওয়ান লাগে। ইমেল আইডি যদি দৌ, তারপরে জিজ্ঞাবো টিচার ও স্টুডেন্ট, তুমি অবশ্যই স্টুডেন্ট দিবা। আর আমার রেফারেল কোডটা যেটা দেখো, আমার সবটি ব্যাচ সিরিয়াল বাই আছে, যখন যতটি ব্যাচ করাইছি। টিভিজি 2026
আমরা এই বেস্টার কাজ শেষ মোটামুটি। যেমন এটার মধ্যে দেখো কিতা কিতা আছে, অনেকে মানে বিলিভ মানে কইলে বিশ্বাস করে না আর কি যে এত কিছু আসেনি আসলে। তো আমরা দেখাইতেছি 2026-এর যতটি লেকচার করাইছি, মানে অনবধি যতটি ক্লাস করাইছি সবটি ক্লাস এদিকে আছে। মানে এক মাসেই তো সময় আছিল, এক মাসের মধ্যে নতুন ব্যাচে যারা যারা জয়েন করছিল বা যতজন বেশিরভাগ তো আমরা অফলাইন আসিল, তারপরে অফলাইন যারা যারা জয়েন করছে বা দেখছে ক্লাস ইডি আছে। তারপরে ইয়ার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার আমরা দিয়ে দিছিলাম। এটি হলো পিডিএফটি, ঠিক আছে, যে ক্লাসটি করাইছি। যেমন টিভিজি 2012 থেকে 24 অব্দি একটা পিডিএফের মধ্যে রাখছি ফিজিক্সের। তারপরে কেমিস্ট্রি আলাদা পিডিএফ বানাই দিছি। মানে আমার কাছে তোমরা নাই পাইতা না, বায়োলজিও দিয়ে দিছি, সব সাবজেক্ট দিয়ে দিছি। শুধু বায়োলজি আর কেমিস্ট্রিটা বোঝানোর টাইম নাই। কেমিস্ট্রি পার্টটাও আমরা যে স্যার আছে স্যারে কই দিছি কেমিস্ট্রি কিছু ক্লাস রেকর্ড করে দিয়ে দিত। তো আশা করি হয়ে যাব আস্তে ধীরে। আমরা ফুল মানে পুরোপুরি সব ভিডিও পাইয়া যাবা। শুধু মানে অ্যাপের মধ্যে সব আছে, বারবার আমি কইতাছি। আর শুধু অ্যাপে একটা প্রবলেম, তুমি পিডিএফটি জেরক্স করতে পারতা না আর কি, বা স্ক্রিনশট তুলতে পারতা না। তো এখানে আবার দেখো সেম 2019 টিভিজি ফিজিক্সের সলিউশনটা দিয়ে দিছি আমি যা যা করাইছি এখন অবধি। তো 23-24 এক লগে করাইছি, 25-এর আছে, 26-এরটা রিসেন্টলি কইরা আমি ইউটিউবে দিয়ে দিছি। মানে এর থেকে আপডেট আর কত আপডেট করন যায়, স্টুডেন্টরা শুধু জিগা আপডেট আসেনি, আর কত আপডেট। তারপরে দেখো চ্যাপ্টার ওয়াইজ ইউনিটের ডাইমেনশন থেকে স্টার্ট হয়েছে, কতজন দেখছে, 7 জন এখন অবধি দেখে যাচ্ছে। আমার কাছে সব মানে তোমরা মানে অ্যাপে ঢুকলে আমার কাছে মেসেজ আয়া পড়ে। তো সুতরাং আমার কাছে না, আমরা যারা ফ্যাকাল্টি আছে আমার তো দেখানোর সময় নাই, কেটা ওই অক্ষণ লাগতেছে দেখে আমি দেখাইতেছি। আমার শুধু কাজ আপলোড করুন, আমি আপলোড করে দিয়ে যাইগা। তো ইউনিটের ডাইমেনশন করাইছিলাম যেভাবে এভাবে আছে, মোশন ইন স্ট্রেট লাইন সবটি প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ করাইছি টিভিজি, ঠিক আছে। তারপরে নিটেরও আসিল, নিটের তো তোমরা অনলাইনই পেয়ে যাবে, কত পরিমাণ আছে অভাব নেই। তো মেইন যেটা নাই টিভিজির চ্যাপ্টার ওয়াইজ নাই, ফোর্স অ্যান্ড লস করাই দিছি। তারপরে এডি সবটি রেকর্ডেড কইলাম, রেকর্ডেড যে লেকচারগুলি ইডিও দিয়ে দিছি। তাহলে আর কিটা করণ যায়, আমার তরফ থেকে যদ্দূর করণ সম্ভব আমি করছি। আর প্রিভিয়াস ইয়ার দেওয়ার সময় আমি কিন্তু মানে শুধু ফিজিক্স দিছি এরকম না, তোমরারে কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ যা লাগে তোমরা 25 প্রিভিয়াস ইয়ার পেপারও দিয়ে দিছি। 26-এরটাই রিসেন্টলি আইসা দেখে আপলোড করছি না, দিয়ে দেবো। আর 26-এর ফিজিক্সের সলিউশন আমার ফিজিক্স মানে এইটার মধ্যে আছে, আরে কিটা কয় এই আমরার চ্যানেলের মধ্যে আছে, ঠিক আছে, ইউটিউব চ্যানেলের মধ্যে আছে। তো এদিকে আমরা টেস্টের কর্নারের মধ্যে আমি টেস্ট আপাতত দিছি না, আমি দেখাইতেছি। আমরা যে কম্পিটিটিভ এক্সামের যারা জয়েন করছে কম্পিটিটিভ ক্লাসটার মধ্যে খুব সুন্দরভাবে দেখানো আছে। তোমরা জয়েন করবা কেমনে মনে রাখো, এই যে এদিকে উপরে আছে, যেমন দেখতে পারো কম্পিটিটিভ ক্লাসে যারা জয়েন করবা তারা এই নাম্বারটা দিলেই সারবো 2903। এই যে উপরের দিকে একটু ওভারভিউকে আছে আইডিটা, এই আইডিটা দিলেই দেখবা জয়েন হয়ে যাব, ঠিক আছে। যেমন এদিকে দেখো আমি দেখাই, এই যে জয়েন ক্লাসরুম আছে নি, এদিকে আমরা নাম্বারটা যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিলেই জয়েন হয়ে যাবে। যেমন আমি একটা একটা করে দেখাই, কিন্তু আমি বারবার কইতাছি তোমরা যদি জয়েন হও তোমরার নাম্বার কিন্তু আমি মানে যারা যারা দেখো ইডি এই অ্যাপটা মেনটেন করতেও বছর 1 টাকা দেওয়া লাগে। কারণ ইডি আমার স্টুডেন্টরা যারা আইডিতে পড়ে তারা ইডি মানে বাইর করে দিছে আমারে, বা আমারে সেট আপটা করে দিছে। আমার এত সময় নাই বইয়া এত সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ সব সেট আপ করতাম। তো তারারও তো একটা মানে তারা যে পড়তেছে এটারও তো টাকা লাগে। অনেক গরিব স্টুডেন্টরা আমার এন থেকে পাইছে। তো তারারও আমি ভাবলাম যে আমরা যে কষ্টটা করি, জেরক্স টেরক্স তো কিছু করাই, তো আমার কষ্টটা যদি তারা ভাগ করে নেয় তারার লগে আমি কিছুটা টাকা শেয়ার করতাম পারি। তোমরা যেই পেমেন্টটা করো ওই পেমেন্টের অনেকটা পার্সেন্টই আমরা অ্যাপের মধ্যে অ্যাপের মেনটেন্যান্সের জায়গা। তো সুতরাং আমরা মিনিমাম যে চার্জটা এটা নিতে বাধ্য আমরা, ঠিক আছে। তো এর লিগেই এই যে দেখো এদিকে আছে, তো এদিকে তোমরা ওই অ্যাপের ক্লাস 11 বেঙ্গলি মিডিয়াম দেখো লেখা আছে। এই যে এই ওভারভিউ করে আইডিটা আছে নি বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 11 টার্ম 1। তারপরে দেখো ক্লাস 11 ইংলিশ মিডিয়াম আছে নি আইডি, যত কিতা লাগে তোমরা সব আছে। ক্লাস 12 ইংলিশ মিডিয়াম দেখছো নি দেওয়া আছে আইডি দেখে জয়েন করবা। তারপরে ক্লাস 12 বেঙ্গলি মিডিয়াম, যাতে আর কোনো প্রবলেম না হয় আর কি, বেঙ্গলি মিডিয়ামের আইডিও দিয়ে দিছি। আর এদিকে আমরা যেটা কইলাম কম্পিটিটিভ বেস্টটা যেটা বানাইছিলাম এবারের,
টিবিজি 2027-এর ব্যাচও বানাই দিয়েছি ইংলিশ মিডিয়ামের নতুন। তারপরে মানে 27-এ যারা যারা জয়েন করছে আর কি তারা আছে অলরেডি। কম্পিটিটিভ এক্সামের সবটি ক্লাস মানে সবটি ক্লাস যতটি সিরিয়াল বাই টপিক ওয়াইজ ক্লাস করানো হয়, ক্লাসের টেস্ট আমি দিয়ে দিই। ওই দেখো ক্লাসে কেডা কেডা টেস্ট দিছে, কত মার্ক করে পাইছে, এডিও মোটামুটি আয়া পড়ে আরামসে। মানে আমরা যে স্টাফরা রাখছি, ফ্যাকাল্টি যারা আছে তারা মোটামুটি রেগুলার এডি মডারেট করতেছে। মানে তুমি চেষ্টা করো হইতেছে যদ্দূর সম্ভব ভুল যাতে না হয়, ঠিক আছে? যদি কোনো জায়গাতে কোশ্চেন করতে গিয়ে কোনো প্রবলেম হয় আমি মেসেজ করে চ্যাটের মাধ্যমে দিয়ে দিতেছি। যারা যারা আছে তারা সবাই এখান থেকে মেসেজের মানে রিপ্লাই বা মেসেজও করতে পারে। তো আমরা যতটুকু সম্ভব চেষ্টা করতেছি স্টুডেন্টরা বেনিফিট যাতে হয়, ঠিক আছে? তো এই আসল কথা। তোমরা নিঃসন্দেহে আরামসে ক্লাসগুলি করতে পারো। আর বারবার কইতাছি, যারা যারা এন্ট্রান্সে ওয়ান টাইম পেমেন্ট করছো তারা কিন্তু সবটি ক্লাসের লিঙ্ক পাইয়া যাবা। মানে শুধু কেউ কেউ ইংলিশ মিডিয়ামে জয়েন করবা, কেউ কেউ বাংলা মিডিয়ামে। এমন না যে বাংলা মিডিয়ামে জয়েন করলে ইংলিশ মিডিয়ামে জয়েন করা দুটোটা এক লগে পসিবল না। আর ইংলিশ মিডিয়ামে তারার ব্যাচটার একটু কাজ চলতেছে, আমি বারবার কইতাছি এক লগে সবটি পাইতা না। তারা রেকর্ডেড মানে কয়েকটা ভিডিও আমার আপলোড করা পসিবল হয়েছে না, আমি আগে থেকে কই দিতেছি। আমি আস্তে আস্তে রেকর্ড করতেছি। যেমন ক্লাস 11-এর ইউনিট অ্যানিমেশনের একটা ভিডিও আমি দেখছিলাম নাই, এলিগে আমি আজকে করে দিছি, ঠিক আছে? তো যেই সময় আমার তরফ থেকে যা যা রিসোর্স দেওয়া দরকার তোমরা তাও দিছি। ত্রিপুরা যে ফরেস্ট গার্ড আর ফরেস্টার এক্সামের যে নোটিফিকেশনটা বেরিয়েছে, ইডার আসপেক্টে ক্লাসেরও আমি পিডিএফ রেগুলারই দেবো, ম্যাটেরিয়াল কুই আলাদাভাবে ম্যাটেরিয়াল যা যা দরকার দিয়ে দিতেছি, চ্যাপ্টার ওয়াইজ লেকচার দিয়ে দিতেছি। আর রিজনিং ম্যাথ আমি কইছি নিজে সারাই দেবো। মানে আমার সময় আমি যেমনি প্রিপেয়ার করছিলাম এরকমভাবে আমি যতদূর সম্ভব হেল্প করে দিতেছি। তো এই আর কি, এই আসলে কথা। তোমরা মানে অ্যাপটার ইউজটা এন থেকে আশা করি বুঝে নিবা, ঠিক আছে? আর বারবার কইতাছি, মানে কেউ যদি মানে বাইরের থেকে যদি কেউ জয়েন করো তাহলে বা মানে আমরার যে অ্যাডমিন আছে, অ্যাডমিন যদি দেখে যে পেমেন্ট ফি নাই, ফি পে করছে না কিন্তু জয়েন আছে, তাহলে কিন্তু 1 মাসের মধ্যে বা 1-2 দিনের মধ্যেও হইতে পারে যে তোমরা নাম এখান থেকে মানে আমরা রিমুভ অপশন আছে, ঠিক আছে? যারা যারা জয়েন করছে, যেমন দেখো কম্পিটিটিভের ব্যাচটাই দেখাই, কম্পিটিটিভ ব্যাচে অনেকে জয়েন করছিল। তো এখানে যে এই স্টুডেন্ট আসেনি যেটা যেমন এরকম যদি রিমুভ স্টুডেন্ট হয়, রিমুভ স্টুডেন্ট দিয়ে দেন যাবো। যদি তোমরা অনেকে দেখছি নিজের নাম দেয় না, অন্যরকম নাম টাম দিয়া, তো আমি কেমনে বুঝুম? আমারে রেগুলার ফাটায় যে স্যার আপনার এই স্টুডেন্টের নামটা ঠিক আছে নি। তো এইসব করানোর সময় আমার নাই, আমি জাস্ট কয়ে দেবো যে মানে কয়ে দেওয়ার সময় না, এরা লিড দিয়ে দিব অলরেডি। তো সুতরাং সবাই যারা যারা পেমেন্ট করছো তারা আশা করি এদিকে আসো। আর পেমেন্ট ছাড়া যদি কেউ ঢুকো তাহলে তো কিছু করবার নাই, কারণ আমি বারবার কইতাছি যদি কারো বিশেষ প্রবলেম থাকে তাহলে আমরা আসি, মানে জানাইও একটাবার আমারে পার্সোনালি মেসেজ করে। আমার নাম্বার তো দিয়ে দিলাম 8257935505, ঠিক আছে? ওইটার মধ্যে হোয়াটসঅ্যাপ করবা অনলি, কল করণের অপশান নাই এটার মধ্যে। হোয়াটসঅ্যাপ করলে আমি কোর্সের ব্যাপারে যা যা দরকার জানাই দেবো। আর মানে এটার বাইরে হেল্প করা আমার দ্বারা সম্ভব না। আমি যতদূর সম্ভব মিনিমাম থেকে মিনিমাম টাকা রাখানোর চেষ্টা করছি, কারণ ইয়ারলি আমরাও একটা টাকা দেওয়ান লাগে অ্যাপটা ইউজ করার লেগে। তো এটার টাকাটা তো অ্যাটলিস্ট উঠতে হইব, নাহলে তো আমি নিজেও প্রবলেমে ফিরে যাবো, ঠিক আছে? আর এই আর কি, এই কথা ছিল। আর ইউটিউবের ক্লাস কিন্তু ইউটিউবে অনেকটি ক্লাস হিডেন আছে, যারা পেমেন্ট ক্লিয়ার করছো তারাই কিন্তু সব ডিফাইয়ে যাবে। আর আমরা গুগল ড্রাইভেও কিছু কোর্স মানে রেকর্ডেড ব্যাচ আছে, এই টিভিজির যে রেকর্ডেড বেশিরভাগ ক্লাসটি ইউটিউবে আছে, ঠিক আছে? তো ইউটিউবে না মানে ড্রাইভে আছে, গুগল ড্রাইভে, ওইটাও সেম অ্যাক্সেস লেভেল। তুমি পেমেন্ট করবা, পেমেন্ট রিসিপ্টটা দেখাইবা, তারপরে অ্যাক্সেস পাইয়া যাবে। আমার ফেকার ওই যে নাম্বারটা দিছি ওই নাম্বারটার মধ্যে পাঠাইলে হেরা দিয়ে দিব। মানে আমার স্টুডেন্টরাই অ্যাকচুয়ালি তারা আইআইটিতে পড়ে, তারা এক্সামের ফাঁকে ফাঁকে তারা অ্যাপটা মেনটেন করে আর কি। কারণ জানো আইআইটিতে পড়লেও মিনিমাম একটা টাকা লাগে, ওই টাকাটা তারা জোগাড় করুন লাগে, ওই টাকাটা তারা এখান থেকে আরামসে অ্যাপের থেকে আরামসে জোগাড় করতে পারতেছে। শুধু তোমরা না, অনলাইনে অনেকে ক্লাস করতে আছে। তো যারা পসিবল তারা জয়েন করো। আর ফ্রিতে তো আমরা দিতেছি ইউটিউবে যতটুকু সম্ভব। যারা যারা মানে টপিক ওয়াইজ নিয়ে যারা পড়তে পারবা তারা দিকে কোনো প্রবলেম নেই, তারা পড়ো। আর যারা পারচেস করতে পারবা এবিলিটি আছে তারা মেসেজ করে ইমিডিয়েটলি জয়েন করলেও, কারণ এটার মধ্যে 100 জনের বেশি আমি যদি দেখছি 100 জনের বেশি জয়েন করেন জানা, মোটামুটি অনেকে জয়েন করে লেছে, ঠিক আছে? তো এই আসলে কথা, সবাই ভালোভাবে ক্লাস করো।
আর আমার তরফতে যতটি ক্লাস দেওয়ার দরকার দেখছো নি এতটি ক্লাস করে সেটা এরপরে তোমরা মোবাইলের মেসেজে রিপ্লাই করণটা এতটা ইজি না, ঠিক আছে। আমি যতটুকু সম্ভব ট্রাই করতেছি। এলিগা কইতেছিলাম 24 আওয়ার্স টাইম দিও যে প্রবলেমই ফাটাও আমি চেষ্টা করুন আনসার করে দেওয়ার, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখাই, টিবিএসসি যারা ক্লাস 12-এর বেঙ্গলি মিডিয়াম আছে, দেখো তোমরাও অনেক সময় অনেকে মেসেজ করছিলা যে আপনি যেমনি যেমনি কোয়েশ্চেন এমনি এমনি মিলেনি। প্রি বোর্ডের শুনি প্রি বোর্ডের কোশ্চেন কতটি দিছি, মানে প্রিভিয়াস ইয়ার যতলা হইছে সবটি দিছি। তারপরে চ্যাপ্টার ওয়াইজ কেমনে পড়ানো হয়, দেখো ধরো রে অপটিক্স ধরলাম, রে অপটিক্স কিতা করছে রিফ্লেকশন আলাদা করে পড়াইছি। প্রথমে কিতা আছে, প্রথম পিডিএফটি কিতা দেখছো নি, লেকচার নোট মনে আছে নি, লেকচার নোটের মধ্যে তুমি যা আমি ক্লাসে যা যা লেখাইছি সব পাইয়ে যাবা। এরপরে দেখো কিতা আছে ব্রিফ নোট, শর্ট নোট, যেটি আমরা শুরু করে দিয়ে লেখাই। টেস্ট যে লইছি 1-2টা টেস্ট দিয়ে দিছি। এরপরে আমরা লেকচারটি মানে যে ক্লাসটি করাইছি, যেমন সবচেয়ে ভালো এইদিকে দেখতে পারবা মডার্ন ফিজিক্সে ডুয়াল নেচারে কিতা করছি ক্লাস দিছি। এরপরে কিতা পিডিএফটি আছে, এর মধ্যে এই লেকচারটা ইম্পর্টেন্ট আছে। যেমন দেখো সবটি চ্যাপ্টারে দেখছো নি, হাফ ইয়ারলি সাবজেক্ট ওয়াইজ পেপার আমি দিয়ে দিছি প্রিভিয়াস ইয়ার, একদম চ্যাপ্টার ওয়াইজও আছে সলিউশন। যারা যারা ক্লাস করছো তারাই কইতে পারবা আমরা এদিকে, ঠিক আছে। তো যেমন কারেন্ট ইলেকট্রিসিটি দেখো, কারেন্ট ইলেকট্রিসিটি আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন টিভিজি লেখা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যা যা আইসে অহন অব্দি একবারে 2025 অব্দি যা যা আইসে, মানে এবার একটা শুধু দিতে পারছি না, 26-এরটা সলিউশন করে দিয়ে দেবো। 25 অব্দি যা যা আছে চ্যাপ্টার ওয়াইজ আমি করে দিছি। তারপরে ইয়ার ওয়াইজও আছে, আর কি লাগে তোমরা। তারপরে অহন অব্দি যতটি ক্লাস করাইছে দেখছো নি কয়টা ক্লাস হয়েছে, সবটি ক্লাসের লেকচার ভিডিও 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার 9 নাম্বার 10 11টা ভিডিও আছে একদম প্রিভিয়াস ইয়ারের ভিডিও সহ আমি দিয়ে দিছি। কিরশফ ল মানে এরম কইরা জিডি পাঠ করুন দরকার। কারো যদি এরপরও না বুঝো এই আমারে ওই যে নাম্বারটা দিছি 825793550504 ওইটার মধ্যে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো, দরকার হলে আমি নিজে আর একটা নাম্বার থেকে কল করুম, ঠিক আছে। ওই নাম্বারে ব্যাক করে কল করলে পাইতা না, শুধু আমি কল করতে পারুম, ঠিক আছে। তো যারার যে প্রবলেম একটা মেসেজ করেও আমি ট্রাই করুম যতদূর সম্ভব রিচ আউট করার। সবাইরে একসাথে রিচ আউট করা তো সম্ভব হইতো না, যতটুকু সম্ভব আমি ট্রাই করুম, ঠিক আছে। এই হইল গিয়ে আমরা মানে নিউজটা আর কি। স্টুডেন্ট যারা যারা এখন অবধি ক্লাস করছে ওই দেখো 12-এর মানে যারা যারা ক্লাস করছে তারা লিস্ট অনেকের আমি বাদ দিয়ে দিছি, কারণ তারা তো কাজ শেষ। এখন যারা ওই নিট যারা দিব নিট যারা দিব তারাই রাখছি, আর যেই অ্যাডভান্স যারা দিয়ে আছে তারা রাখছি, কারণ তারা রহনে পড়ার দরকার আছে এই আর কি। মানে বছরে স্টুডেন্টও মোটামুটি মানে, কারণ তারাও তো বিজি থাকে, তারার দিকে রেখে তো লাভ হইতো না, লিগে আমি নিজের থেকেই তারা লিভ করে দিই, ঠিক আছে। তো এখন যারা নতুন জয়েন হইতেছে তারা অবশ্যই বারবার কইতাছি ওই যে নাম্বারটা দিছি ওইটার মধ্যে পেমেন্ট করে কিন্তু পেমেন্টের রিসিপ্টটা অবশ্যই ফাটাইও, ঠিক আছে, যারা পেমেন্ট করে জয়েন করতেছো। এগুলো কথা, ঠিক আছে।